নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব ব্যাসদেবের আগমন এবং দ্রৌপদীর পূর্বজন্মের কথা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি ব্যাসদেবের আগমন এবং দ্রৌপদীর পূর্বজন্মের কথা। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, দ্রৌপদীর জন্মের কথা এবং তার স্বয়ম্বরের কথা শুনে পাণ্ডবরা উতলা হলেন। তাদের বেকুলতা এবং দ্রৌপদীর প্রতি তাদের অনুরাগ দেখে কুন্তী বললেন, পুত্র, আমরা অনেক দিন ধরে এই ব্রাহ্মণের গৃহে আনন্দ সহকারে বাস করছি। এখানকার সবই আমরা দেখে নিয়েছি। যদি তোমাদের ইচ্ছা হয় তো চলো পাঞ্চাল দেশে যাই। যুধিষ্ঠির বললেন, সকলের সম্মতি থাকলে যাওয়া যেতে পারে। সকলে সম্মত হয়ে যাবার প্রস্তুতি নিতে লাগবে। সেই সময় শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস পাণ্ডবদের সঙ্গে দেখা করতে একচক্রা নগরীতে এলেন। সকলে তাকে প্রণাম করে হাত জোড় করে দাঁড়ালেন। ব্যাসদেব পাণ্ডবদের আপ্যায়নে সন্তুষ্ট হয়ে তাদের ধর্ম, তাদের সদাচার, তাদের শাস্ত্রাজ্ঞা পালন, পূজনীয়দের প্রতি শ্রদ্ধা, ব্রাহ্মণদের আপ্যায়ন ইত্যাদি অবগত হয়ে ধর্মনীতি, অর্থনীতি সম্বন্ধে উপদেশ দিলেন এবং নানা কাহিনী শোনালেন। তারপরে প্রসঙ্গক্রমে বললেন, অনেক দিন আগেকার কথা, এক বড় মহাত্মা ঋষির সুন্দরী গুণবতী একটি কন্যা ছিল, কিন্তু রূপবতী, গুণবতী এবং সদাচার সম্পন্ন হলেও পূর্বজন্মের কুকর্মের ফলস্বরূপ কেউ তাকে পত্নী রূপে মেনে নিতে চায়নি। তাতে দুঃখ পেয়ে সে তপস্যা শুরু করে। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শঙ্কর প্রকটিত হয়ে বললেন, তুমি তোমার ইচ্ছা মতো বর প্রার্থনা করো। সেই কন্যা ভগবানের দর্শন লাভে এবং তিনি বর দেবার ইচ্ছা প্রকাশ করায় এত আনন্দিত হলো যে বারবার বলতে লাগলো, আমি সর্বগুণ সম্পন্ন স্বামী চাই, 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 আমি সর্বগুণ সম্পন্ন স্বামী চাই। ভগবান শঙ্কর বললেন, তুমি ভরত বংশীয় 5 জনকে পতি হিসাবে লাভ করবে। কন্যা বলল, আমি তো একজন পতি প্রার্থনা করছি। ভগবান বললেন, তুমি আমার কাছে 5 বার পতির জন্য প্রার্থনা করেছ, আমার কথার অন্যথা হবে না। পরের জন্মে তুমি 5 পতি লাভ করবে। হে পাণ্ডবগণ, সেই দেবরূপিণী কন্যাই দ্রুপদের যজ্ঞবেদী থেকে প্রকটিত হয়েছে। সেই সর্বাঙ্গ সুন্দরী কন্যাই বিধিসম্মতভাবে নিশ্চিত রূপে তোমাদের উপযুক্ত। তোমরা গিয়ে পাঞ্চাল নগরীতে বাস করো, দ্রৌপদীকে লাভ করে সুখী হও। এই বলে পাণ্ডবদের কাছ থেকে বিদায় নিয়ে ব্যাসদেব স্বস্থানে প্রস্থান করলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে পাণ্ডবদের পাঞ্চাল যাত্রা এবং অর্জুনের হাতে গন্ধর্বের চিত্ররথ পরাজিত হওয়া। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। সবাই সুস্থ এবং ভালো থাকুন। নমস্কার।